মনোবাঞ্ছা যে আমি একটি কাঁঠাল পাবো। তখন সেই বিক্রেতা বলল, ঠিক আছে, তুমি এই কাঁঠাল নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তুমি তোর গুরুর চরণে সঁপে দিয়ে দাও। তখন সেই শিষ্য তাকে প্রণাম করে কাঁঠালটি নিয়ে গেলেন এবং চলে গেলেন সেই গুরুর দরবারের দিকে, গুরুর সেই গৃহের দিকে, গুরুর আশ্রমের দিকে ছুটতে লাগিলেন। গুরুদেব গুরুদেব বলে, গুরুদেব আমি এসে গিয়েছি, আমি তোমার মনোবাঞ্ছাকে পূর্ণ করার জন্য সেই কাঁঠালের সন্ধান পেয়ে আজ কাঁঠাল নিয়ে হাজির হয়েছি। যখন গুরুদেবের গৃহের সামনে গেলেন, দেখতে পেলেন যে আমার গুরুদেব ঘুমিয়ে আছে। আরো শিষ্যরা বললেন, গুরুদেবকে ডেকো না, গুরুদেব ঘুমিয়ে আছে। শিষ্য বললেন, গুরুদেব এখন কেন ঘুমাচ্ছে? গুরুদেব কি রাতে ঘুমায়নি? বলল, গুরুদেবকে ডাকো, বলো যে শিষ্য এসেছে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই কাঁঠাল নিয়ে। তখন গুরুদেবকে ডাকলেন।